বছর হয়েছে আঙ্কেল? 15-16 বছর। ও মনে পড়ে গেল ছোটবেলার স্মৃতির কথা। এই যে এখানে তাজা মুরগি আছে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার নতুন একটা ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে হচ্ছে শনিবার, আমার সাপ্তাহিক ছুটির দিন। বাইরে একটু হাঁটতে বেরোবো এবং আপনাদের দেখাবো যে আমি ছুটির দিন কোথায় কোথায় যাই। প্রচুর পরিমাণে রোদ চলে আসছে, ওই যে সূর্যটা দেখা যাচ্ছে। আমাদের সিঁড়ি এটা মূলত ময়লা করে রাখে, ময়লা হয়ে যায়। এই আশেপাশে কয়েকটা বিড়াল আছে, তো বিড়ালের জন্য এই পরিবেশটা পুরো ময়লা হয়ে যায়। আমরা নিয়মিত এটাকে পরিষ্কার করি। বাংলাদেশে থাকা টোটকা আর কি, যে মরিচের পানি দিয়ে যেন বিড়ালগুলো এখানে আর কি পটি মটি। আগে এই বিড়ালগুলোর কথাই আমি বলতেছিলাম। এই যে এখানে একটা বিড়াল, ওনারা হচ্ছে এই বিড়ালগুলো পালে। হ্যালো, আসলে উপরে গিয়ে ওরা পুরো ময়লা করে ফেলে। এই যে আরেকটা ঘুম আসতেছে, নামতে নামতে আপনাদের দেখালাম। এটা হয়তো বা প্রেগনেন্ট, হ্যাঁ, ওর হয়তো বা বাচ্চা হবে, একটু অসুস্থ। আমার বাসার নিচে এই মালাইদের হচ্ছে কিছু স্কুটার রাখা আছে। এই যে দেখেন বাসার নিচে কত দেশি মুরগি। এগুলো কিন্তু কেউ পালে না, জানেন? এগুলো কেউই লালন পালন করে না। এগুলো হচ্ছে জঙ্গলে বড় হয়, ওগুলো হয় দেশি আমাদের। ওগুলা থেকে অনেক বেশি হিংস্র। আপনি ওদের ধরতে গেলে ওরা কি বলবো, ওরা একবারে তেড়ে আসে। আমি হচ্ছে আমার বাসার নিচে, এই যে আমার বাসা 5 তলাতে। এই 5 তলা, এটা একটু পুরনো বিল্ডিং। আমি যে কলোনিতে থাকি এগুলো একটু পুরনো বিল্ডিং। মোটামুটি সব বিল্ডিংগুলো একটু পুরনো। দীর্ঘদিন যাবত এই গাড়িগুলো ব্যবহার করতে দেখি নাই, ওরা এখানে ফেলেই রাখে এইভাবেই গাড়িগুলো। বের হয়ে আমি একটা মজার জিনিস দেখলাম। ছোটোবেলা আমরা তো বিকেলবেলা চলে আসতাম খেলাধুলা করার জন্য, আপনাদেরও দেখাই আমি। মালাইরা কিছু ছেলেরা এখানে হচ্ছে খেলাধুলা করতেছে মাঠে। আমাদের ফুটবল নিয়ে খেলাধুলা করতেছে, আবার সাইকেল আছে। সো বিষয়টা দেখা আর কি অনেক ভালো লাগলো, যে মনে পড়ে গেল ছোটোবেলার স্মৃতির কথা। যেখানে থাকি এখানে হচ্ছে অধিকাংশ হচ্ছে মালয়েশিয়ান মানুষজন বসবাস করে। হয় কি, এখানে গাড়িগুলো যেভাবে নিরাপদভাবে পার্কিং করা হয়, হ্যাঁ, এইখানেই নিচে রাখা হয়, ওদের চুরি হওয়ার কোনো সম্ভাবনা থাকে না। হয়তো আমাদের এক বাঙালি ভাই আসলো মাত্র কাছ থেকে, চিনি না তেমনভাবে, তাই কথা বললাম না। অনেক মুরব্বী হাঁটাহাঁটি করতেছিলাম। তো হাঁটাহাঁটি করার সময় একটা ব্যক্তিগত ফলের দোকান দেখলাম। এই যে হাঁটার রাস্তায় দেখলাম হচ্ছে কাঁঠাল। কাঁঠালগুলো হচ্ছে 60 টাকা কেজি। এটা কতটুকু হবে জানি না, হয়তো 1.5 কেজির মতো হইতে পারে। 1.5 কেজি চলে আসবে প্রায় 12-13 টাকা। কিছু গাছ থেকে নিয়ে আসে এবং এখানে পার্ট টাইম হিসাবে সামান্য কিছু আয়ের জন্য। ভাই আরেক আঙ্কেল চলে আসছে। আসসালামু আলাইকুম। বাঙালি তো না? কত বছর হয়েছে আঙ্কেল? 15-16 বছর। ও, দেশে যাবেন না? একেবারে চলে যাবেন? আমরা তো মাত্র শুরু হয়েছে, আমাদের 3 বছর 4 বছর চলে। এটাই তো আমরা পুরা হতাশ। বাকি জীবন কিভাবে পার করবো আপনাদের মতো এত দীর্ঘ জীবন, জানি না। কোথায় আঙ্কেল? যশোর। ছুটির সময় বা অবসর সময় যে জায়গাগুলোয় আমরা আসি আর কি, দোকানে। বাঙালি ভাইয়ের দোকান, আর উনি এখানেই কাজ করে। ভাইয়া হাই বলেন সবাইকে। তো ভাইয়া হচ্ছে এই যে মুরগি কাটাকাটি করতেছে, আরেক বাঙালি ভাই হচ্ছে মুরগি নিচ্ছে এখান থেকে। আমাদের বাঙালিদের একটা মাত্র দোকান আর কি, ভাজা পোড়ার দোকান। এইখানে সকালবেলা নাস্তাও করা হয়, বিকালের নাস্তাও করে। ভাইয়া হচ্ছে এই দোকানের মালিক। আর এইখানে হচ্ছে সিঙ্গারা, পুরি, ছোলা, পেঁয়াজু, আবার এই যে সমুচাও আছে। যাই হোক, ছুটির দিন আর ভাজা পোড়া খাবো না, এটা কোনোভাবেই হয় না। তো এই যে এইখানে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে একটা পেঁয়াজু আর একটা সিঙ্গারা। তো এগুলোর স্বাদ মোটামুটি ভালোই হয়। আর এখানে যারা দেখতেছেন সবাই হচ্ছে আমাদের বাঙালি ভাইয়েরা, হ্যাঁ। তো সিঙ্গারাটা খাওয়া যাক। এই যে হচ্ছে আরেক বাঙালি ভাইয়ের দোকান। স্পিডটা নিলাম নিজের হাত দিয়েই, এখানে সব নিজের হাত দিয়ে নেওয়া হয়। আর এই যে আরো বাঙালি ভাই দাঁড়াই আছে এখানে, কোপাকুপি চলতেছে। এই যে এখানে তাজা মুরগি আছে, আর ওই যে ভাই হচ্ছে মুরগি কাটাকাটি করতেছে। ভাই স্পিড নিছে একটা, টাকা কি ডেস্কে রেখে যাবো? এখন প্রায় 7টা বাজে, তারপরও রোদের কি উত্তাপ। রোদ
সূর্যটা দেখাই আপনাদের। সো এই রোদের উত্তাপে একটা ঠান্ডা না হলে তো চলেই না। আজকে অফ ডে, আজকে ওইখানে লোক থাকতেও পারে অথবা নাও থাকতে পারে, রোদের কারণে ওনারা একটু পরে আসবে হয়তো। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আচ্ছা, এখানে একটা জিনিস বলি, সবাই সবাইকে ভাই বলে সম্বোধন করে, সে যতই বয়স্ক হোক না কেন। যেহেতু বিদেশের বাড়ি, আমরা মুসলিম, আমরা জানি না সম্পর্কে উনি কী হবেন, তাই সবাই একজন আরেকজনকে হচ্ছে ভাই বলি। অনেকেই এই এই যে দুপলা বলি আমরা, দুপলার এইখানে আমরা অনেকেই বসি, এখানে অনেক গাছ আছে, ছায়া পড়ে। এই স্পিডটা খাওয়ার একটা মাত্র কারণ হচ্ছে ভালো লাগে না। এই স্পিডটা যখন মুখে দিই তখন মনে হয় না বাংলাদেশি কিছু একটা খাচ্ছি, কারণ স্পিডটা যখন প্রথম খাই তখন বাংলাদেশ থেকেই শুরু করি আমি। তো ওই বাংলাদেশি একটা ফিল এই স্পিডের মতো রয়ে গেছে। আপনি যখন দেশের বাইরে থাকবেন তখন বুঝতে পারবেন আসলে নিজের দেশে সামান্য কিছু আপনার জন্য কতটা বড় একটা ইমপ্যাক্ট ফেলে বা আপনার মনকে কতটা শান্তি দেয়। এখানে চলে আসলাম হচ্ছে একটা ইন্ডিয়ান দোকানে, হেয়ার কাট। আমরা এখানে সবাই চুল কাটি। কে হাল হ্যাঁ, ভাইয়াটা হচ্ছে চুল কাটে, উনি ইন্ডিয়ান। হ্যাঁ, তো এখানে হচ্ছে আমরা বসি এইভাবে আর এখানে চুল কাটি। হ্যালো, ভালো বাসু লাগে। ওনার ব্যবহার আসলে খুবই ভালো। হ্যাঁ, উনি আমাদের খুব সেপারেটলি চুল টুল কেটে দেয়। তো বেশ কিছুক্ষণ বসা ছিলাম এইখানে, বাসার দিকে যাব। হ্যাঁ, এখন সূর্যটা নামার দিকেই যাচ্ছে। যদিও আলো দেখে হয়তো বা বোঝা যায় না, টাইমের মতো ঠিকই চলে যাবে। সূর্যটা একবারে পড়া অবস্থায় আমি বাসায় চলে যাব। বাসায় বেশি আমাদের অফ ডে আসলে এইভাবেই যায়। জানি না ভিডিওটা কেমন হয়েছে, জাস্ট আমার রিয়েল লাইফটা কেমন হয় বা আমি ছুটির দিনে কি করলাম আজকে, এটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আপনারা যেখান থেকে ভিডিওটি দেখেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাবো, আর এর মাধ্যমে জানতেও পারবো যে আমার ভিডিওটা কোথায় কোথায় পৌঁছেছে। আর অবশ্যই আমাকে একটু সাপোর্ট করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। এখন রুমে যাব, গোসল টোসল করবো, যেহেতু অনেক ঘামাই গেছি। একটু পর আজান হবে, ইনশাল্লাহ নামাজটা পড়বো, তারপরে খাবার দাবার রেডি করতে হবে, রাতে ঘুমানোর প্রিপারেশন নিতে হবে, বাসায় কথা বলতে হবে। তো আবার দেখা হবে আমার নেক্সট ব্লগে।